হয়ে গেল আমার আজকে আমি করলাম চিংড়ি মাছের মাথা বাটা। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করুন, করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, টাটা। আজকে আমি রান্নাঘরে এলাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে মাথাগুলো যেটা থাকে তরকারিতে দিলে ততটা ভালোও লাগে না। আর আমি চিংড়ি মাছের এই মাথাগুলোকে নিয়ে বাটা করে গরম ভাতে খেতে দারুণ লাগে। এখানে আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি সব ভালো করে ছাড়িয়ে নেব, মাথাটাও পরিষ্কার করে ছাড়িয়ে আলাদা করে ধুয়ে রাখবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটু আদা, একটা পেঁয়াজ, খুব ছোট না মাঝারি মতো পেঁয়াজটা, আর একটা টমেটো। আর এখানে আছে সর্ষের তেল। এই সর্ষের তেল না দিয়ে করলে না, মাথাটা করলে একদম ভাজা ভালো লাগবে না। আমি চিংড়ি মাছের মাথাটাকে যে পেস্ট করে নিয়ে ভাজবো, সেটাই সর্ষের তেল দিয়েই আমি ভাজা করব। আর গরম ভাতে খেলে দুর্দান্ত লাগে। শুধু যে মাথাগুলো দেবো তাই নয়, কিছুটা চিংড়ি মাছও আমি তার সাথে বেটে নেব। এখন আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে সব ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি। এরকম গোড়া এরকম করে টান দিলে খোসাটা বেরিয়ে যাচ্ছে। আর আমি মাথাটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি। মাথাটাকে আমি আলাদা করে রাখছি, আর এই চিংড়ি মাছটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি কোনো সবজিতে দিতে পারবো। চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব, এঁচোড় রান্না করব, মোচা রান্না করব। আর তার সঙ্গে কিছুটা আমি এই মাথার মধ্যে দিয়েও পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে একসাথে বেছে নিলাম। দেখুন কি সুন্দর খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর মাথাটাকে এইভাবে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আমি খোসাটাকে এইভাবে আলাদা করে রাখছি, আর চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আলাদা করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে। চিংড়িগুলোকে ভালো করে বেছে আমি আলাদা করে রেখেছি। এখানে আছে মাথাগুলো, আর এখানে আছে খোসা। এই খোসাগুলোকে এবারে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। একটা প্লাস্টিকে ভরে একদম বাড়ির বাইরে ফেলে দিয়ে আসতে হবে। বাড়ির বাইরে বলতে এক্ষুনি নোংরা নিতে চলে আসবে কর্পোরেশনের লোক, তাদের নোংরার পাত্রে ফেলে দিতে হবে। এই জন্যে আমি চিংড়ি মাছটাকে সকাল সকাল করে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। বাজার থেকে চিংড়ি মাছ আনার সাথে সাথে আগে আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি এই খোসাগুলোকে ফেলবো বলে। তা নাহলে এর গন্ধে আর বাড়িতে টেকাই যাবে না। এখন আমি এগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। এই খোসাগুলোকে আমি প্লাস্টিকে ভরে নিচ্ছি। এর গন্ধে আর বাড়িতে টেকা যাবে না। আর যত রাজ্যের লাল পিঁপড়ে আছে, গরমকাল পড়ে গেছে, এখন তো শুধু লাল পিঁপড়ের চারিদিকে। অতএব চিংড়ি মাছ লাল পিঁপড়ে খেতে খুব ভালোবাসে। এগুলোকে আমি ভালো করে প্যাকেট করে আমি এইভাবে, এক্ষুনি বাইরে লোক এসে যাবে, বাঁশি দিতে শুরু করবে, আমি এইটা অন্যান্য নোংরার সাথে আমি এই চিংড়ি মাছের খোসাটাকেও ফেলে দেব। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলোর সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছও। এবার এটাকে আমি
মিক্সির বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে আছে আমি এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি আমি আদাটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, তাহলে যাতে পেস্টটা খুব ভালো হয় এইভাবে কুচিয়ে নিয়েছি। আমি সব সময় আদাটাকে একটু ভালো করে কুচিয়ে নিয়ে তবে পেস্ট করি। ওই দলা দলা থাকলে না একটু ভীষণ বাজে লাগে, মুখে পড়লে খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি অল্প একটু লবণ, পরিমাণ মতো লবণটাও আমি এতে দিয়ে দিলাম। আর এখানে আছে আমার সামান্য হলুদটা বেশি দিলে একটু চিংড়ি মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অল্প করে হলুদ দিলাম, সব হলুদটা দিলাম না। এখানে আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি, এখানে পিসবো না রসুনটাকে, থেতো করা পেঁয়াজটাকে সরু করে কেটে নিয়েছি, আর টমেটোটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিটাকে একটু ঘুরিয়ে পেস্ট করে নিই। চিংড়ি মাছটা আমি পেস্ট করে নিয়েছি, এইটি খুব সুন্দর, রঙটাও ভালো হয়েছে। আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না রং করার জন্য। আর এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এটা করতে গেলে না একটু বেশি পরিমাণে তেল লাগবে। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ভাজব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠছে। এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি রসুন থেতো করে রাখাটা। এবার রসুনটা যখন একটু বাদামি হয়ে আসবে তাতে আমি দিয়ে দেবো এই টমেটোর কুচিগুলো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হবে। এবার পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটুখানি সাইডে সরিয়ে রেখে এই তেলটার উপরে আমি রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকে একটু আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে, হালকা করে একটু বাদামি রং হয়ে আসলেই এতে আমি দিয়ে দেব টমেটোর কুচিগুলো। হয়ে গেছে আমার রসুনটা ভাজা, দেখুন রংটা এসে গিয়েছে। এতে আমি কোনো হলুদ টলুদ দিইনি কিছু, শুধু পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেল। এবার একসাথে আমি মিশিয়ে নিলাম। রসুন আর পেঁয়াজটা মিশে গেলে আমি এতে দিয়ে দিলাম টমেটোর কুচি। আমি এতে অল্প করে লবণ দেব, টমেটো যাতে নরম হয়ে যায়। আমার আগের থেকেই মাছের মাথা যেটা বাটা আছে তাতে লবণ দেওয়াই আছে, অতএব এতে আমার বেশি লবণ দেওয়া লাগবে না। আমি অল্প একটুখানি লবণ দিয়ে টমেটোটাকে নরম করার জন্যে, টমেটো ততক্ষণ নরম হোক, আমি হালকা করে একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো। আমি এতে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার যতক্ষণ না এই টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে আগুনটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটা আমি হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। যেই টমেটোটা নরম হয়ে আসবে তখন এতে আমি আমার বেটে রাখা চিংড়ি মাছ আর তার মাথাগুলো যেটা বেটে রেখেছি সেটাকে এর ভিতর দিয়ে ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেব। এখন টমেটোগুলো নরম হোক। টমেটোটা আমার নরম হয়েই এসেছে, আর কেমন সুন্দর খোসাগুলো গায়ের থেকে ছাড়িয়ে গিয়েছে। এখন আমি এতে বেটে রাখা চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছটাকে এর মধ্যে ঢেলে দেব। তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি আগের থেকেই এই চিংড়ি মাছের সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার আমি
চিংড়ি মাছের বাটাটাকে এতে ঢেলে দিলাম। এটাকে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে ভেজে নিতে হবে। তারপরে এটাকে গরম ভাতে, গরম গরম ভাত আর চিংড়ি মাছের মাথা বাটা দারুণ খেতে হবে। খুব সুন্দর খেতে হয়। অনেকেই জানে, এটা অনেকেই করে, আমিও করলাম। আমি আজকে মেয়ের বাড়ি চলে এসেছি, চলে যাব সন্ধ্যাবেলায়। মেয়ে বললো, মা চিংড়ি মাছ কটা একটু বেছে দাও তো, আর মাথাগুলো সব ফেলে দিও। আমি বললাম, মাথাগুলো ফেলবো কেন? বলছে না, মাছগুলো তো খুব একটা টাটকা নয়, তাই মাথাগুলো ফেলে দিও। আমি বললাম, দাঁড়া, আমি তোর জন্য একটা দারুণ জিনিস তৈরি করে রাখবো। তুই অফিস থেকে ঘুরে এসে রাত্রিরে গরম গরম ভাত দিয়ে খাবি, দেখবি দারুণ হবে খেতে। তুই অফিস থেকে আসার পরে খাওয়া দাওয়া করে করিয়ে তোদের আমি বাড়ি চলে যাব রাত্রিরে। এখন চিংড়ি মাছটা ভালো করে তাহলে কষে নিই, কষে শুকনো করে ভাজা ভাজা হলে আমি নামিয়ে নেব। বাহ, খুব সুন্দর ফুটছে। আমি এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। যদি কেউ আরেকটু ঝাল খেতে চাই তবে লঙ্কাটা চিপে নেবে। কাঁচা লঙ্কা তো আলাদা করে কাঁচা টিপে খেলে এতে ভালো লাগবে না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দুটোকে এতে সিদ্ধও হয়ে যাবে এর সঙ্গে। আর যার বেশি লঙ্কা খেতে ইচ্ছা করবে, এই লঙ্কা তুলে সে ভাতের সঙ্গে ভালো করে মেখে খাবে। আমি তো এমনি তো 7-8টা লঙ্কা এর মধ্যে দিয়েই দিয়েছি। এটা প্রায় হয়েই এসেছে, আর একটু শুকনো হলে আমি একে নামাবো। আমার রান্না হয়ে গেল চিংড়ি মাছের মাথা বাটা। কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে। আপনারা তবে ওপর থেকে কাঁচা একদম তেল দেবেন না। যতটা তেল খেতে চাইবেন ততটাই আপনি গরম কড়াতে আগে দিয়ে গরম করে নিয়ে তবে রান্না করবেন। আর রান্নাটা একটুখানি ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে এই যে আমার একটু ধরে গিয়েছে, তা হোক, নিচ থেকে পুড়ে তো যায়নি, ওটাকে আমি চেঁচে তুলে নেব। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি এটাকে পাত্রে ঢেলে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। খুব ঝাঁঝ হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ খেতে হবে। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, যারা ফেসবুক দেখছেন একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে রান্না আমার এই পর্যন্ত। আপনারাও রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে এই চিংড়ি মাছের মাথা বাটা।